কোন জিনিসে খারে মাফ করিয়া দিবা এটা আমরা অনুমান করার উপায় নাই। এখন আল্লাহ পাকে জানব। আমরা কিন্তু খেউ আমল করিয়া যে বেস্ট যাইতাম পারমু ই ভরসা কেউ করেন না যান, এটা ঠিকও নাই। আল্লাহ রসুলে ফরমাইছেন কোনো মানুষ লাইন ইয়াদখুল আহাদুনিল জান্নাতা বিআমালিহি, কোনো মানুষ তার আমলে ব্যস্ত যাইতে পারতো না। কারণ আমল যত বেশি করেন না কেন আল্লাহর কাছে যদি মকবুল না হয় তে ই আমলে আপনার কি ফায়দা হইব? আর আল্লাহ যদি তান ফজল আর করমে আমলটা কবুল হরই তাহলে আপনি ব্যস্ত যাইতা আল্লাহর ফজল করম। কথাটা বুঝাইতাম পারছি নি ভাই সাহেব? আল্লাহর ফজল করমে ব্যস্ত যাইতা, তবে এর অর্থ এইটা নাই যে তার আমল করিয়া করতাম কিতা, আমলের কোনো দরকার নাই, আল্লাহর ফজল করম হইতে তো আমি ব্যস্ত যাইমই না। আল্লাহর ফজল আর করম তো ওইব আপনার আমলের উপরে ভিত্তি করিয়া। যেমন যেন আমরা দেশে একটা মানুষে এটা সব জায়গাত নাই, কোনো কোনো এলাকাত নাই যে একটা কয় নমাজ পড়ার কথা কইলে কয় নমাজ পড়িয়া ব্যস্ত যাইবাই, হে নমাজ পড়ে না আর গুজারারে কয় নমাজ পড়িয়া ব্যস্ত যাইবাই, তো নমাজ না পড়িয়া ব্যস্ত যাইবাই জি। তে নমাজ পড়া লাগবো। এই যে জাংলা ঠান্ডা চলছে ডিসেম্বর জানুয়ারি পৌষ মাঘ, এই ঠান্ডার সময় অজু বানানো লাগবই এবং নমাজ পড়ই লাগবো। তাহলে আল্লাহর ফজল আর করমে আপনার আমল যদি কবুল হয়ে যায় তাহলে ও আমলের বদৌলত আল্লাহ পাকে আপনারে মাফ করিয়ে দিল। হাদিস আইছে এটা ঘটনা, হাসরের ময়দানো নেকিবদি যে ওজন হইব ফাল্লাত তুলিয়া, এটার উপরে আমরা হলর এখিন আসেনি ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন এখানে বিলকুল বড় হক, ওজন হবেই। আল্লাহ কইছেন কুরআন শরীফ, আমরার বিশ্বাস আছে নেকিবদি ওজন করবার ফাল্লা আল্লাহ পাকে অলরেডি বানাইয়া রাখি দিছেন। এই যে হাসন ময়দান বানাইবা নয়া করি এটা নাই, এটা বানাইয়া রাখি দিছেন।